শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী শুনি। ভগবান শ্রীকৃষ্ণের মতেন একটা মানুষ সংসারী না হয়েও বা সংসার ত্যাগ করলে প্রকৃত সাধক হয়, এই ধ্যান ধারণার থেকে বেরিয়ে আসুন। কারণ সংসারের মধ্যে থাকলে যে সে ভক্তি জ্ঞান এসব লাভ করবে না, তাকে বলল। একটা মানুষ সংসারের মধ্যে থেকেও ভগবানের ধ্যান জ্ঞান করতে পারে, এবং শুধু সংসারের মধ্যে কেন, সংসারের সকল কাজকর্মের সাথে সে ভক্তি করতে পারে। তাহলে তার জীবনের নানা রকম পরিস্থিতির সম্মুখীন সে হবে। আর সেই পরিস্থিতির কিভাবে মোকাবিলা করতে হবে, সেই পরিস্থিতিতে তার সঙ্গ বা তার ভক্তি তাকে সেই পরিস্থিতি থেকে কিভাবে উদ্ধার হতে সচেষ্ট করবে, তা সে বুঝতে পারে। আমরা কিছু কিছু মানুষ মনে করি সংসার ত্যাগই বোধহয় ভগবানের দর্শন পাওয়া যায়, বা সংসারের মধ্যে থেকে মানুষ কখনো ভগবানের ধ্যান জ্ঞানে মগ্ন হতে পারে না। এই ধারণাটাই ভুল। এক সংসারে যেমন সে পুত্র সন্তান বা পিতামহদের সাথে কেমন ব্যবহার করা উচিত, সেটা যেমন সে শেখে, তার সন্তানকে সে সেভাবেই পালন করে যেভাবে তার মধ্যে ভক্তি সঞ্চয় হয়। তাই সংসারের মধ্যে থেকেও ভগবানকে প্রাপ্তি লাভের জন্য ভক্তি অবশ্যই তার প্রয়োজন। ধর্ম কর্ম বিনা জীবন এমনটা হয় না। কর্ম ছাড়া যেমন সংসার বা জীবন অচল, তেমনি ধর্ম বিনাও কর্ম বা সংসার ত্যাগ বিনা জীবনও অচল। কারণ সংসারের মধ্যে সে দান ধ্যান ধর্মের পাঠ সব কিছু শিক্ষা লাভ করে। পিতৃ সঙ্গে আশ্রমে বৃদ্ধ রোগীদের কিভাবে, বাচ্চার সঙ্গে কিভাবে কথা বলে, তা সে সেই সংসার থেকেই সেই জ্ঞান লাভ করে। তার অর্জিত জ্ঞান সংসারের মাধ্যম থেকেই তা প্রাপ্ত হয়। তার মনে সকলের প্রতি প্রেম ভালোবাসা সঞ্চার হয়, আর যা তাকে এটা বোঝাতে সাহায্য করে যে মানুষ ভক্তি বিনা জীবন অচল। যেমন কর্ম বিনা জীবন অচল, তেমন ভক্তি বিনাও জীবন অচল। ভগবান আমাদের মনে হয় যে ভগবান আমাদের সঙ্গে, আমরা এত ভগবানের সেবা করি, এত ভগবানকে ডাকি, তবু ভগবান আমাদের প্রতি বোধহয় রুষ্ট। তাই তিনি আমাদের উপর আমাদের কর্মের বাধা হয়ে দাঁড়ান। কিন্তু তা কখনোই নয়। কেন জানেন? ভগবান যা কিছু করেন অনেক ভেবে চিন্তে করেন, আর তিনি কখনোই তার ভক্তকে খারাপ পথে বা খারাপ অবস্থায় ছেড়ে চলে যান না। আপনার খারাপ পরিস্থিতি আসলে এর পরে যে ভালো পরিস্থিতি আসবে, সেই সম্পর্কে আপনাকে অবচেতন করে, আপনার অবচেতন মনে সেটা জাগ্রত করে। তাই চেষ্টা করুন ভগবানে ভরসা রাখতে। রাধে রাধে।